সোনা দানা আর পাই না। বউ আমার ময়না, টাকা ছাড়া কথা পাই না। বউ আমার ময়না, টাকা ছাড়া কথা পাই না। আমাকে যতটা ভালোবাসেছে তার চেয়ে বেশি ভালোবাসে সোনা দানা আর পাই না। বউ আমার ময়না। দাদা গো, দুঃখের কথা কি বলবো, তোমরা তো বিয়ে করেছো, তোমাদের ঘরে তোমাদের বউ আছে, তোমাদের বউ তোমাদের কত ভালোবাসে জানি না। আমার বউকে যদি কিছু বলি সে আমার দিকে ছবল তুলে বসা আছে। শুধু তাই নয় দাদা, শ্বশুর শাশুড়িটা মারা গেল, ছোট্ট একটা শালি ছিল, তার একটা ভালো ছেলেকে বিয়ে দিলাম। সে আমার ভাইরা ভাই, এত বোকার বদ্ধ কালা তোমাদের বলে বোঝাতে পারবো না। শালিটার স্বাদ দেবো বলে নেমন্তন্ন করে এসেছি, আর ভাইরা ভাইয়ের বলেছি সময় মতো বাজার করে নিয়ে চলে আসবি। এখন আসলে আসুক, আজকের ব্যবস্থা করো, তবে আমি শুনবো। মোটে ভালো লাগে না। এই সেই আমার ভাইরা ভাই এসে বলে মোটে ভালো লাগে না। এ ভাই, বাজার হয়ে গেছে? এই আচার কে খাবে রে? দেখেছো, তার বলতেছি বাজার, সে শুনতেছে আচার। ওরে ভাই, আচার নয়, বাজার হয়ে গেছে, বাজার। ও হ্যাঁ, বাজার। হ্যাঁ 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 হ্যাঁ। কি কি এনেছি? ওতে আছে চাল, ঠিক আছে, ডাল, হ্যাঁ, ঘি, হ্যাঁ, মধু ওই শোন। আর কলা। কেন গো, আমার পিন্ডি দেবে বলে কি এইগুলো নিয়ে এসো? চিন্তা করো দাদা, ওরা আমি স্বাদের বাজার করতে বলেছি, ও স্বাদের বাজার করে এনেছে। এ ভাই, তোর তো আমি স্বাদের বাজার করতে বলেছি, স্বাদ। দাদা, আজকের কার ঘাট রে? কেন তোর মতো ভাড়া ব্যয়ের দরকার নেই, তার আমি বলতেছি স্বাদ, সে শুনতেছে ঘাট। আর রূপটা দেখো শুধু, যেন আলাউদ্দিন আশ্চর্য প্রদীপের জি নিয়েছে। কেন যে আমার শালিটারও ধরে দিয়েছিল ভগবান জানে। ওরে ভাই, ঘাট নয়, স্বাদ রে, স্বাদ। ও স্বাদ? হ্যাঁ। তা তুই বলবি তো, ওই জন্য তুই এনেছি। কি এনেছি? ছাপা শাড়ি। বের কর। ছাপা শাড়ি জামদানি, বাজারে কি আমদানি। ছাপা শাড়ি জামদানি, বাজারে কি চিন্তা করো দাদা, তার শাড়ি আনতে বলেছি, কোথাতে হাফ প্যান্ট নিয়ে চলে এসে মনে আমার ঘাটে তুলতে। তোর প্যান্ট পরা কাজ ছাড়াবো, তোর এটা কি এনেছিস? এদা দোকানে ব্যাগ পাল্টে গেছে। দোকানে ব্যাগ পাল্টে গেছে? আমি বলি শোন, এখনো সময় আছে, টাকা দিচ্ছি, নতুন করে ফর্দ কর, বাজারে চলে যা। তোর দরকার হয় তুই যা, আর কর গে যা ফর্দ। ওরে ভাই, আমার কাজ আছে, ওরাম করিনি, তাড়াতাড়ি ফর্দ কর, বাজারে চলে যা। তবু সেই আমার যেতে হবে, তবু সেই আমার যেতে হবে। তাহলে বলি, ঠিক আছে বল। একটা মালা, একটা থালা। এই দেখ, এমন নেওয়ার বাড়ি, ওই টাকে মারবো না, ফুটো হয়ে গিয়ে ফিসকিরিতে রক্ত বেরোবে একেবারে। তার আমি মালা বলতেছি, সে থালা শুনতেছে। কেন গো, থালায় কি গিলবে বলে থালার কথা আগে মনে পড়তেছে? ওরে থালা নয়, তুলসী মালা লেখ। তোর কতবার বলছি, এত জোর বলবি নি? এ আই কি কালা নাকি রে? বাবা, এর ভাতে বাড়নি, ফ্যানে বাড়াচ্ছে না। লেখ লেখ লেখ। তাহলে কি মালা? মালা মালা বানান কি হচ্ছে মালা? লেখ লেখ। তালবে শাকার লাকার মালা। ও সব বোনা, যে তো বানানের গুঁড়া আছে একেবারে। এই হয়েছে? আর বলি শোন, একটা আলতা, একটা সালতা। কামলার বাড়ি মেরে একবার তোর মাথা ফুটো করে দেবো। তুই পালাচ্ছি কোথায়? ছুটি মেরে পালাচ্ছিস কোথায়? তার আমি বলতেছি আলতা, সে শুনতেছে চালতা। ওরে ভাই, চালতা নয়, আলতা। তোর বউ পায়ে পড়বে। লেখ। তোর কতবার বলছি, এত জোর বলবি নি? এই দেখ, লোক ভাববে আমি কালা। বাবা, এর এমনি হয় না, চটবেইছে না। লেখ লেখ লেখ। আলতা। আলতা। আলতা বানান আলতা। বকার লতাকার আলতা। ভগবান, এ কোন স্কুলে পড়াশোনা করেছে বলো দিনি? হয়েছে? এক কৌটো সিঁদুর। এ ইঁদুর গর্তে আছে, কোথায় পাবো রে? এমন কানে তালায় করে লাগাবো না, ভূতনাথ বল বল করে ধোঁয়া বেরোবে একেবারে। তার আমি সিঁদুর বলতেছি, সেই ইঁদুর শুনতেছে। ওরে ইঁদুর নয়, সিঁদুর। তোর বউ সিঁথিতে পড়বে। লেখ। ও সিঁদুর। সিঁদুর। ঠিক আছে, সিঁদুর। বসই ডয় শূন্য রসই সিঁদুর। বাবা, বানান পুরো গোজে ছেড়ে দিচ্ছে। হয়েছে? আর বলি শোন, একটা ঘুমসি। ও দাদা গো, আমার মেরে মেরে দিলে, কি হারামির বাচ্চার হাতে পড়েছি বলো দিলি। তার আমি ঘুমসি বলেছি, যে ঘুষি শুনে আমার মুখে ঘুষি মেরে বসে আছে। এই মেয়েরা আর ওখানটা কলা ব্যাগের মতো শুয়ে পড়ে গন্ডি দিচ্ছ। ওরে ভাই, ঘুষি নয়, ঘুমসি। লেখ। তোর বউ কোমরে তুই বলবি তো ঘুমছি, ঘুমছি, ঘুমছি বলবি তো। লেখ লেখ। ঘুমছি। ঘসৌ ঘ দন্তের নয় দীর্ঘই ঘুমছি। এই দেখ, নয় ঘুগনি লেগ এনে খাবি আনো। হয়েছে? আর বলিস এটা মনে করে নিয়ে আসবি। হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা মনে করে নিয়ে আইবো। বলো দিনি দাদা, এসব বিরক্তের মশলা কোথায় ছিল? তার আমি এখনো বলিনি, তার লেখা হয়ে গেছে। ওরে ভাই, 7 রকম ফল। বাচ্চা হতে পারলে 7টা বল। এই দেখ মোটু পাগলু, এমন মার মারবো না, 7 দিন বিছানা থেকে উঠতে পারবি নি। ওরে বল নয়, ফল কেটে দিলে তোর বউ খাবে। লে। ফল? হ্যাঁ। তা তুই বলবি তো ফল। তাহলে 7টা পানি ফল।
দেখো তার আমি বলতেছি 7 রকম ফল, সে লিখতেছে শুধু পানি ফল। যা পারে আনু গিয়ে সময় হয়ে গেছে। এ ভাই তুই চলে এসেছিস, সে টুকটুকি কোথায়? টুকটুকি কোথায়? দেশে একটা ফুল পাঞ্জাব লরি লোড হয়ে আছে, আস্তে আস্তে আইবে তো। দাদা বাবু কতদিন দেখিনি তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির আড়ালে মম আজও তবু ছায়া পড়ে জানি। দাদা বাবু বলে ফেল। ভালো আছো? এতক্ষণ ভালো ছিলাম না, তোর দেখার পর আমি খুব ভালো আছি। দাদা দাদা এই একটা গানের ছিরি, কেন রে ভাই? তুই কতদিন শুসনি রে? এই দেখ চোখের ভেতর আমুল গেড়ে দেবো রে। কেন, কি হয়েছে কি? আয় একটা গান করবো, শুনবি? ধর। তবে শোন, আল্লাহ দেহের ভিতর দেছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। আহ! বাবা ভান্ডারি আমার পাগল বানাইছে। এ টেকর টাকে চুল নিয়ে আবার স্টাইল আছে। দেরি করিনি, বাজারে চলে যা। তোর দরকার হলে তুই যা। এই দাদা বাবু, গুরুজন লোক এত করে বলছে, যাও না গিয়ে বাজারটা করে এসো। যা। ঠিক আছে যেতে পারি, তাহলে আমার সঙ্গে তোর যেতে হবে। চিন্তা করো দিদি, আমার নিজের পা এখন আমি নিজে ভালো করে দেখতে পাচ্ছি না, ঠিক আমি নাকি ওর সঙ্গে বাজার যাবো। ঝপ করে চলে যাও। যা, চলে যা। তবু সেই আমার যেতে হবে। এ তুই যাবি না, কে যাবে? তবু সেই আমার যেতে হবে, আমার যেতে হবে। যা, চলে যা। তবে টুকটুকি কি বলি শোন। হ্যাঁ। আমি যাচ্ছি, হ্যাঁ। তুই কিন্তু খুব সাবধানে থাকবি। কেন? কারণ সাপ ঘুরতেছে ব্যাং ধরবে বলে। দেখেছো দাদা, যেখান থেকে এই শালিকার বিয়ে দিছি সেখান থেকে আমার উপর সন্দেহ হয় যায়। আই যা, ফুসুর ফুসুর গুজুর গুজুর করতে আই। হ্যাঁ, সাপ তার খুলে খাবে। খাক, ওর খুলে খাক। ওর কপালে এত বড় চাঁদ উঠেছে, ওর খুলে খাক। ওর কথা বলছো জামাই বাবু? হ্যাঁ। ওর সঙ্গে সংসার করা যে কি জ্বালা, এ? সেই একমাত্র জানে ও পড়লো। কাঁদিনি ননু, কাঁদিনিস। কি করবি বল? এ কি আর হাঁড়ি গলছি তুই পাল্টে নিবি? যা হয়েছে মেনে নে। আর আমি বলি শোন, সময় হয়ে আসতেছে, তোর দিদিরকে বল রেডি করে দিতে। আর কিছুক্ষণ পরে তুই সাত খাবি। তোমার কথা মতো তাহলে আমি আসছি, যা। আর যাওয়ার আগে ওই কথাটা মনে করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, কি রে? তোর চিন্তা করতে হবে না রে, আমি সময় মতো ঠিক পৌঁছে দেবো। কি বলবো দাদা, এদিকে যদি আমার বউ জানতে পারে এখন আমার বাজার হয় না, আমার হয়তো মেরে মাটির ভেতর পুঁতে ফেলে দেবে। তবে একটা জিনিস আমি ভালোভাবে বুঝতে পারতেছি, আমার বাড়ি আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। ম্যারিস্ট্রিতে বইয়ের হাতে যদি এনে দিই ফুল, মনে মনে বলে আনলে না কেন কানের সোনার দুল। ম্যারিস্ট্রিতে বইয়ের হাতে যদি এনে দিই ফুল, মনে মনে বলে আনলে না কেন কানের সোনার দুল। স্বামী স্ত্রীর ভালোবাসা সোনা ছাড়া নাকি হয় না। oh and the mau mama, oh and the mau mama, oh and the mau mama, oh and the mau mama. Coca 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 coca, putti putti katte katte chuchi tara kitta. Oh and the mau mama, oh and the mau mama, oh and the mau mama, oh and the mau mama. সত্যি দিদি, অনেক সাধনা করে তবে এমন একটা স্বামী পেয়েছি। আজকের আমার বোনের সাথ বলে কি না, তোমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসো, আমি একা সমস্ত খরচ করব। আচ্ছা, এমন স্বামীকে নিয়ে কান্না গর্ব করতে ইচ্ছা হয় বলো? শুধু কি তাই, আমার একুলে কেউ নেই, আমার বোনের একুলে কেউ নেই। দুজনের মধ্যে যদি একজনের একটা সন্তান হয়, আমার যে কি আনন্দ হবে। দিদি কি? আরে এই দিদি, রে অনেক তো রাত হলে এবার ঘুমাবো কোথায়? ও কোথায় ঘুমাবি? তুই এক কাজ কর, তুই এই ঘরের ভিতর শুয়ে পড়, আর আমি এই বারান্দায় শুয়ে পড়ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে, কি এত রাত হয়ে গেল, আর তারা দুজন কোথায়? ও ওদের কথা বাদ দে তো, অনেকদিন পরে দুই ভাইরা ভাই একসাথে পড়েছে তো একটু রাত হতে পারে। শুয়ে পড়ো না, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। হ্যাঁ আরেকটা কথা। আবার কি হলো? ওটার জন্য ফাঁকে আসিস না, যদি অসুবিধা হয় আমাকে ডাকবি, ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। শুয়ে পড় না, শুয়ে পড়, শুয়ে পড়। চিন্তা করো দাদা, নিজের ঘরে ঢুকতেছি চোরের মতো ঢুকতে হচ্ছে। ঘর এমন অন্ধকার করে রেখেছে, অন্ধকার কুপ কুপ করতেছে, কোথায় কিচ্ছু দেখা যায় না।
একটা নাইট বল অন্তত চলে যায়, যাতে মানুষ মানুষকে দেখা পায়। কি বলবো দাদা, শীতের সময় ছিপ ফেলে মাছ ধরে সংসার চালাতে হতো, এই লাইটটা মাথায় ফিট করে যেতাম। সেই লাইটটা মাথায় ফিট করে চলে এসেছি, কারণ কোথায় কার গার ওপর পা তুলে দেবো, বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। বাবা গো, এ কি আওয়াজ হচ্ছে বলো দিনি? নিজের ঘরে ঢুকেছি না শ্মশানে ঢুকেছি বুঝতে পারিনি। যা পারে হয় হোক, কেউ কোথায় নেই। এই শালা মারবে করে, চুপ কর। যেই বলেছি কেউ কোথায় নেই, অমনি ঘৌ 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 করে উঠেছে। সকালবেলা বিরিয়ানি দেবো, মাঠের মাঝখানে বসে বসে খাবি। চুপ করে থাকে, জায়গা মতো যেতে দে, দেরি করে লাভ নেই, টুকটুক করে এগিয়ে যা। আরে বাবা, ও দাদা কি হলুনি, এ কোথায় আমি লাইট মেরে বসে আছি? এ তো গিজিটং বগলের তলায় মিস কল। এ তো সেই আমার কাল লাগানির মুখে আমি লাইট মেরে বসে আছি। এক্ষুনি ধরা পড়ে যেতুম। দেখেছো কি চালাক, দেখো নিজে বারান্দায় শুয়েছে আর বোনটার ঘরের ভেতর শুয়ে রেখেছে। এত সুবিধা না রে। কথায় কি বলে, হাতি ঘোড়া গেল দল, আর এই কাল লাগানি বলে কত জল। তোর ডিঙিয়ে আমি চলে যাব, তুই বুঝতে পারবি নি। কথা দিচ্ছি যখন কথা রাখতে হবে। মেল লাইটটা জেলে আর ফর্সে বেরিয়ে যাব। টুকটুকি টুকটুকি রে, কে জামাইবাবু নাকি গো? আরে আমি আইছি। সাবধানে শো, বারান্দায় দিদি শুয়ে আছে, যেন জানতে না পারে। ওরে তুই আগে দরজাটা খোল, আমি ঘরের ভেতর ঢুকি। বাবা এত দেরি হয়? ওরে বলিনিস বারান্দায় তো কাল লাগেনি শুয়ে আছে, হ্যাঁ। আমি কি আসতে পারি? ও তো ডিঙে আমি চলে আইছি। ঠিক করেছো। হ্যাঁ? আর তুমি জানো তোমার জন্য সারা রাত আমার ঘুম হয়। সে কি? সারা রাতটা শুধু ছেদিলে ছেদিলে উঠছে। চুপি চুপি দিয়ে যাব, কেউ তো জানবে না, শুয়ে আছে কাল্লা দেরি করিস না। চুপি চুপি দিয়ে যাব, কেউ তো জানবে না, শুয়ে আছে কাল্লা দেরি করিস না। কেন করো যে দেরি, তুমি দাও তাড়াতাড়ি। কেন করো যে দেরি, তুমি দাও তাড়াতাড়ি। বুকের মাঝ ধুকু করে সইতে পারি না, আমার বুকের মাঝ ধুকু করে সইতে পারি না। দাদা বাবু, বলে ফেল। দিদি এক্ষুনি জেগে যেতে পারে। ঠিক কথা। তুমি তাড়াতাড়ি খোলো। এই নতুন জিনিস তুই আগে খোল তো। না তুমি খোলো। এ তুই আগে খোল। কি নুনু হলো নাকি? না, নুনু হলো তুই ওর কাঁদু, মোটে কাঁদে নেই। তাহলে আমার শোনার ভুল হচ্ছে, আর নালে এ শালা মেশিন ডিস্টার্ব করতেছে। ফের শুনি। ও দাদা বাবু, এই কি আছে কি? তোমার জিনিসটা না খুব সুন্দর, হ্যাঁ। কিন্তু দোষের মধ্যে বড্ড সরু। ওই দাঁড়িয়ে টেপির আবার টেম্পার আছে, আমি দেবো তুই নিবি। মোটা সরুর সঙ্গে কি আছে রে? কি আমি গরু? বউ গরু বলবে আমি মেনে নেবো না? এর একটা বিহিত করতে হবে, বিচার করতে হবে। তাহলে আমি কিছু করবো নি, মাথার উপর আমার গার্জেন আছে, ওর ডাকু, ও বিচার করবে। এবার দি ভাতি এক্ষুনি, এবার দি এই ইলিশ মাছ খাকি এক্ষুনি। তুই আমাকে করে বলি পা একটু টান আছে। সে সবাই দেখা পাচ্ছে, ওইদিকে চল, সর্বনাশ হয়ে গেল। ও দাদা বাবু, এই তোর কি যন্ত্রণা হচ্ছে? না তবে যদি লাগে। আরে প্রথম প্রথম লাগবে, পরে ঠিক হয়ে যাবে। এবার দি শালা বিনায় হাঁকবে বলতেছে। গরু বলেছে লাগবেই লাগবে, লোকেরা ওই জন্য তোর কালা বলে। মা শালার, তুই চুপ কর, দাঁড়া, আমি দেখে আসি। দাঁড়া, চুপ কর, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। দাদা বাবু গো, এ তোর কি হয়েছে কি? ঠিকঠাক হবে তো? হবে, আর ডান্স করবে। আই দেখ আবার কে কোথায় শোবে বলতেছে রে। গরু বলেছে হবে হবে। একটা কথা বুঝতে পারছি না, ঘরে তো আমার বলি রেখে এলো, ঘরের ভিতর কে এসেছে বলতো? ওই সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছে? সব বোধহয় ব্যাং ধরে ফেলেছে। আমার মনে হয় ঘরের ভিতর কেউ আছে, ওর ব্যবস্থা করে তবে আমি শুনবো। এবার আমি हे प्रभु जगन्नाथ प्रेमानंदे क्या हुआ? ये तो हुक्का हुआ, मुंह में पानी आ गया।
ছি 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 তুমি কেন কি হয়েছে কি? ওদি ওই জন্য সবসময় বলে তোর বোনের নিয়ে আয়, বোনের নিয়ে এই আয়। যে, তোমার মানে অন্য উদ্দেশ্য ছিল। তুই ঠিক বলেছি বাদ্দি। হ্যাঁ? ওই জন্য শালা আমার একদিন বলতেছে, বলে জানিস ভাই তোর বোর সঙ্গে তোর ঠিক মানায় না। পেটে খালি গুলোটা আছে। শালা তোর মানায় না? ওরে এ কালার কথা শুনিনি, এ কালা শুধু বাটাতে আছে। ঠিক বলেছি। হ্যাঁ? তোমার মতো স্বামী বেঁচে দেখাচ্ছি, মরে যাওয়া অনেক ভালো ছিল। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, আর গোসাই খানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। তুমি এত বড় কথা আমি বলতে পারলে? দাদা আমি যদি মরে যাই, ওর হাতে শাঁখা থাকবে, সিঁথিতে সিঁদুর থাকবে, ঘর তো ফাঁকা হয়ে যাবে, আর ফাঁকা ঘরবে কত ধরম মায়ের আসা যাওয়া হবে। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, গোসাই খানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আপনি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, গোসাই খানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে তোমার মতো স্বামী বেঁচে দেখাচ্ছি, আচ্ছা। মরে যাওয়া অনেক ভালো ছিল। তোর মতো স্বামীর মুখে দেখো মহব্বত। আর ব্যালট পেপার ফাঁকা থাকলে মেরে যাবে ছাই। তার মানে দাদা ভোটের সময় আমরা কি করি, বুথ ঘরে ভোট দিতে যাই, হ্যাঁ। কিন্তু গিয়ে যদি দেখি বুথ ঘর ফাঁকা পড়ে আছে, তা যে কেউ তো ঢুকে স্ট্যাম্প মেরে চলে যাবে। দাদা বাবু আমার কাছে অনেক দামি। মাঝরাতে ঢাকনা খুলে খাওয়া আসে ননি। ঠিক বলেছিস। এবার দি বাদ দি, বল। কৃষ্ণ যখন দাপরে ননি চুরি করতো, হ্যাঁ। তার মা ননি ভাড়ে মুখ ঢাকনা দিয়ে আটকে রাখতো। ঠিক, ঠিক। কিন্তু এই কলিযুগে আমার বউ ঢাকনা খুলে ননি খাওয়াচ্ছে। তোর মতো স্বামীর মুখে দেখো মহব্বত। আর ব্যালট পেপার ফাঁকা থাকলে মেরে যাবে ছাই। দাদা বাবু আমার কাছে অনেক দামি। মাঝরাতে ঢাকনা খুলে খাওয়া আসে ননি। আমায় ভাবতে অবাক লাগে তুই কি করেছিস আগে, আমায় ভাবতে অবাক লাগে তুই কি করেছিস আগে, কাঁচা মাথা চিবিয়ে খা। ও মা ষষ্ঠী ওই হয়ে গেল রে মা। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, গোসাই খানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে তুমি কি মনে করেছো কি? ডুবে ডুবে জল খাবে এই দেখ। আর শিবের বাবা পর্যন্ত জানতে পারবে না। ওরে, তুই যেটা ভাবছিস সেটা মোটেও না। রস খেলি গুড় খেলি খেলি রে চিনি। আর স্বামী নয় আজ আমি হলাম আসামি। দেবো শালা কুনির ঘোষদানি। এই কেন রে? ডাক্তার বলতে মাসি ডাক। এ কালা অনেকক্ষণ থেকে মার খাবে বলে ঘুর ঘুর করতেছে। এই কবিতা, আজকে তোর বোনটাকে তোর বাড়িতে নিয়ে এসেছি বলে আমি স্বামী থেকে আসামি হয়ে গেলাম। কালা হলো নাচের গরু আসল হারামি। আর চুল শুদ্ধ হলে নুনু আমি নুবুনি। এ দেখো ভাড়া ভাই, তুই কি বলতেছিস? এবার দিবাজি এক্ষুনি শুয়ে আছো, উঠবি তো তাড়াতাড়ি। বল বল। এবার দিবাজি তুই বিচার কর, ধরো আমি আখ চাষ করেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমার বাগানে আগ হবে, অবশ্যই। বাঁশ হবে কি না? বাঁশ হবে না। না তাহলে মাথায় চুল নি আর নুনু মাথায় চুল হবে না। ঠিক বলেছিস এ কালা বড় খচ্চ। শালা যদি চুল হয়েছে তাহলে জানবো এ অন্য কারখানার প্রোডাক্ট। রস খেলি গুড় খেলি খেলি রে চিনি। আর স্বামী নয় আজ আমি হলাম আসামি। কালা হলো নাচের গরু আসল হারামি। চুল শুদ্ধ হলে নুনু আমি নুবুনি। বাবুদারে ছকে মাস্টার উজ্জ্বল দালেকে, বাবুদারে ছকে মাস্টার উজ্জ্বল দালেকে। সন্ধ্যা রেখার কোনো ওষুধ নেই। ও আমার ষষ্ঠী ওই হয়ে গেল রে মা। আমি মরে গেলে অনেক জুটবে ধরম ভাই, গোসাই খানার গোসাই এসে তুলবে উন্নে ছাই। আমি মরে গেলে ছি ছি ছি, তোমার মতন স্বামীকে স্বামী বলতে আমার নিজের ঘৃণা করছে। কবিতা, আমি জানতাম আমার বোনকে তোমার নিজের ছোট্ট বোনের মতো ভালোবাসো, কিন্তু তুমি এত খারাপ আমার কদিন জানা ছিল না। তুমি একটা কথা বলতে পারো, এত রাতে আমার বোনের ঘরে কেন গিয়েছিলে? কেন? না দিদি তুই ভুল ভাবছিস। ভুল? হ্যাঁ আমি ভুল? হ্যাঁ তুই ভুল ভাবছিস। তুই ঠিক বল। দাদা বাবু রাতের অন্ধকারে আমার ঘরে কেন এসেছিল জানিস? কেন? তাহলে দেখ, এটা কি? এটা হলো সোনার দুধ। মানে রাতের অন্ধকারে এটাই আমি ওকে দিতে গিয়েছিলাম, কারণ তোর তো কোনোদিন সন্তান হয়নি। তুই জানবি কি করে? আমাদের হিন্দু সমাজে নিয়ম আছে, কোনো মেয়ে যদি প্রথম গর্ভবতী হয় তার সাত খাবার সময় সোনার উপরে একটা কিছু দিতে হয়। তাই ও এটা আমার কাছে আবদার করেছিল, এটাই আমি চুপি চুপি দিতে গিয়েছিলাম। কারণ তোর সামনে দিলে তুই তো কোনোদিন মেনে নিতে পারতিস না, কারণ তুই টাকা আর সোনা ছাড়া তোর স্বামীকে চিনি না, আর সেটাকে ভালো না ভেবে তুই খারাপ ভেবে নিয়েছিস। এই দেখ খুঁড়ি, তোর জন্য সব ম্যাচকার হয়ে গেছিল। আমাকে খুঁড়ি বললি? পায়ে একটু টান আছে। তুমি না আমার স্বামী, তুমি স্বামী নামে কলঙ্ক। ছোট। দেহে যেমন নিঃশ্বাস না থাকলে প্রাণ থাকে না,
ঠিক তেমনি বিশ্বাস না থাকলে ভালোবাসা হয় না। আরে তুমি তো আমার ভালোবাসার যোগ্য নাও। আর দিদি, ছোট থেকে আমি বাবা মাকে হারিয়েছি। বাবা মা বলে তোকেই জানে। সেই ভগবানই তুলো দাদাবাবুর সঙ্গে এত বড় অপবাদ দিতে তোর বিবেকে বাঁধলো না। তুই কান করে শুনে রাখ, এরপর থেকে তোর বাড়িতে আমি আর কখনো আসবো না। ছোট ছোট যায় না, শুনে যা। ওই দেখে অ্যালবেস্টারের আবার কি হলো? এই তুই কাচ্ছিস কেন? এবার দি বাদ দি, কি ওর কষ্ট মোটাই সহ্য করতে পারিনি জানি বাদ দি। তবু বলেছি মা ষষ্ঠী মা, হ্যাঁ। বাচ্চাটা ওর পেটে 5 মাস দে আর পেটে 5 মাস দে। আমি জানি তুই কালা, কিন্তু তুই এত বোকা আমার জানা ছিল না। ওরে টাকটিকি দাড়ি বদমাশের ধাড়ি। এবার দি, কে? আর জন্য তোদের সংসারে সবসময় অশান্তি না। বাদ দি, ভাগ্যিস। ভগবান যে কেন আমার কালা করেছে ওই জন্য লোকে কি বলে জানিস? কি রে? ওই জন্য লোকে বলে কানা খোড়া 3 গুণ বাড়া। ফের আমাকে করে বললি? পুরো ধরে ধরে আঁতে ঘা দিয়েছে। আর পায়ে একটু টান আছে। সে সবাই দেখা পাচ্ছে রে খুঁড়ি। বেড়ে জানোয়ার আর জীবনে আমাদের বাড়িতে আসবে না। গরু কোথাকার। কবিতা, আচ্ছা 10 বছর তোমাকে আমি বিয়ে করেছি। হ্যাঁ তো তুমি আমাকে এই চিনলে এই জানলে কেন? জানো কবিতা, যে সংসারে একবার সন্দেহ রোগ ঢুকে যায় না, সে সংসার থাকে না, সে সংসার অসার হয়ে যায়। শুধু তাই না কবিতা, এই পৃথিবীতে সব রোগের ওষুধ আছে, কিন্তু মনের সন্দেহ রোগের কোনো ওষুধ নেই। তুমি বিশ্বাস করো, আমি না জেনে শুনে ভুল করেছি। কবিতা, তুমি আমাকে ক্ষমা করে দাও। জানো কবিতা, সুখ নামে এক ছোট্ট নদী, আমি দুঃখের মাঝে, আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজি। এ জীবনে চলতে গিয়ে পাইনি কারো দেখা, শান্তি নদীর মাঝে আমি দাঁড়িয়ে শুধু একা, দাঁড়িয়ে শুধু একা, দাঁড়িয়ে শুধু একা। সেই সাপাতের মালা তুলে আমার গেছো যে ভুলে, সেই সাপাতের মালা তুলে আমার গেছো যে ভুলে, তবুও তোমারে দেখিবারে ভারে আগে আমি দূর থেকে, আমার পথ আধারে গেছে যে থেকে। আজ দুজনা পথ দুটি